বিভিন্ন ধরনের দর্শন করছে, বিভিন্ন জায়গা নিয়ে বিভিন্ন রকম করে হাত পা বেঁধে ওইখানে দর্শন করে ওরা বিক্রি করে দিছে। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন প্রচুর করছে আমাকে, আমার হাত বেঁধে আমাকে দর্শন করছে। পুরোপুরি দর্শন আমি এরে করছে এই শুভজিৎ ছেলে। প্রতিলয়ের আরো তার বন্ধু বান্ধব তার সাথে ছিল। স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়ার পাশাপাশি চাকরি করতেন এই কিশোরী। কয়েক মাস আগে এই কিশোরীর সঙ্গে সাতক্ষীরার শুভজিৎ মণ্ডল নামের যুবকের ফেসবুক মেসেঞ্জারে প্রথম পরিচয় হয়। এরপর শুভজিৎ মণ্ডল তার ধর্মীয় পরিচয় গোপন রেখে টেলিফোনে কথাবার্তা বলে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বলছে কি ও আমাকে বিয়ে করবে, আমার বাড়ি থেকে বের হওয়ার আগে আমার আম্মুর টাকা পয়সা বা আমার আপুদের যে স্বর্ণ গয়না আছে এগুলো নিয়ে বের হয়ে যাইতে। সম্পর্ক গভীর হলে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত 7 মে জেলা শহর মাইজদি থেকে ঢাকায় নিয়ে যায়। এই কিশোরী তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। আমি আমার আম্মুর 3 ভরি স্বর্ণ এবং কি টাকা নিয়ে আমি ওর সাথে বের হয়ে গেছিলাম। ও আমাদের মাইজদি বাজারে এসে আমাকে এখান থেকে নিয়ে গেছে। এখান থেকে আমরা ঢাকা যাত্রাবাড়ি যাই। এই কিশোরী জানান, ঢাকায় যাবার পথে তাকে একটি বোতলে পানি খেতে দেয়া হয়। পানি খাবার পরে তার খারাপ লাগতে শুরু করে। এরপর তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। ওইখানে যাওয়ার পরে আমি ওর কাছে পানি চাইছিলাম, ও আমাকে পানি দিয়েছে। পানিটা খাওয়ার পর আমার প্রচুর ঘুম পাইতাছিল, আমি ওইখানে ঘুমাই গেছি। এখানেই শেষ নয়, ঢাকার একটি আবাসিক হোটেলে তাকে জোরপূর্বক 20 দিন আটকে রেখে দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে তাকে পতিতালয়ের এক দালালের কাছে বিক্রি করে দেয় প্রেমিক শুভজিৎ মণ্ডল। যখন আমার জ্ঞান আসছিল তখন আমি দেখি যে আমি একটা রুমের মধ্যে আটকানো অবস্থায়। আমি ওটা জিজ্ঞেস করছিলাম যে এটা কি, কোন জায়গা। ও আমাকে একটা থাপ্পড় দিয়ে আগের মাথায় বলছে এটাও ভাড়া নিচ্ছে। পর আবারও জিজ্ঞেস করছি, আর আমাকে আর কিছু বলে না। ভুক্তভোগী কিশোরী সেখানে থাকা আরেক মেয়ের নম্বর থেকে বিষয়টি তার পরিবারকে জানায়। ওই কেন আমাকে 20 দিন রাখছে। ওই শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন প্রচুর করছে আমাকে, আমার হাত বেঁধে আমাকে দর্শন করছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত মেয়েটিকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে পুলিশি অনুমতি ছাড়া ভর্তি নেওয়া সম্ভব নয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে থানায় গেলে পুলিশ শুরুতে মামলা নিতে অনীহা দেখায়। পুলিশ ছাড়া এটা কেস, সেন্সিটিভ কেস, ওরা পুলিশ ছাড়া কোনোভাবে ভর্তি নিবে না। সকালে আসা হয়েছে আর মশার ভর্তি নেয় নাই। পরে থানা পুলিশ লাগবে, আমরা থানাতে গেছি। থানাতে যাওয়ার পর ওরা বলতেছে আমরা মামলা নিব না, আপনারা সাতক্ষীরা গিয়ে মামলা করেন, আপনারা ঢাকা গিয়ে মামলা করেন, ঘটনা যেখানে হয়েছে আপনারা ওইখানে গিয়ে মামলা করেন। তখন আমি বলছি যে আমার বোনের ঘটনাটা, মেয়ে এখানে, আমরা নাগরিক এখানে, আমরা ওইখানে কিভাবে যাব মামলার জন্য। এই থেকে অনেক দিন, 5-6 দিন আমরা আসছি, কোনোভাবে হয় না। মানে আগে আর কি কোনো আমরা ওদের থেকে কোনো সহযোগিতাই পাই নাই। প্রশাসন থেকে ফোন দিলে তো ফোন রিসিভ করে না, 10 বার পরে একবার করে আর বলে কি কাজ করতেছে। এ সময় মানুষরূপী জানোয়ার শুভজিৎ মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগীর পরিবার। সে হিন্দু গোপন করে মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে এখান থেকে বের করে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের দর্শন করছে, বিভিন্ন জায়গা নিয়ে বিভিন্ন রকম করে হাত পা বেঁধে ওইখানে দর্শন করে ওরা বিক্রি করে দিছে। ওইখান থেকে আমরা যাই হোক উদ্ধার করার পরে এখন আমার খালি একটাই বক্তব্য আপনাদের কাছে, এই মেয়ের সাথে, আমার বোনের সাথে এমন হয়েছে, আর যাতে আমার হাজারো বোন আছে, হাজারো মা আছে, যাতে ওদের সাথে এমন না হয়। আমি এই ছেলে এবং এই ছেলের সাথে যারা সহযোগী আছে বা এই ছেলের যে টিমগুলো আছে, প্রতিতলায় যে জায়গাটা আছে, আমি চাই এই জায়গাটাতে আপনারা আক্রমণ করেন, ছেলের ধরেন, ফাঁসি দেন। আমি এই ছেলের ফাঁসি কামনা করি। মেয়ের খোঁজ খবর আমরা নিতে পারি নাই। মেয়ে অনেক কান্নাকাটি করছে। মেয়ে যদি একটু কিছু বলতে চা, মেয়েরে সোবার থাবর দিয়ে মেরে নির্যাতন তো অনেক করছে। কি বলি আপনাদের মার দিকে বলুন, পুরোপুরি দর্শনে মেয়েরে করছে এই শুভজিৎ ছেলে। বিভিন্ন প্রতিলয়ের আরো তার বন্ধু বান্ধব তার সাথে ছিল। ওরা কি করছে, মেয়ে বেহুশ অবস্থা বলতে পারে না। এখন আমি মেয়েরে সদর হাসপাতালে ভর্তি আছে এই বলে আপনাদের কাছে আমি বিচার চাইতেছি। ঘটনার ভয়াবহতা প্রকাশ্যে আসার পর সুধারাম মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সে একটা ছেলের সাথে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের কারণে ওই ছেলের সাথে সে ঢাকা চলে যায়। ঢাকা একসাথে একটা হোটেলে বিদ্যুৎ ছিল। ওই ছেলে তাকে তার বাড়ি, নিজ বাড়ি সাতক্ষীরা নিয়ে গেছিল। সাতক্ষীরা যাওয়ার পর ওইখানে ওর পরিবার তাকে গ্রহণ করে নাই। পরে এই ছেলে তাকে দিদা নামে এক ছেলের কাছে হস্তান্তর করে। ওই দিদা তাকে একটা প্রতিতলে বিক্রি করে বলে জান। এটা প্রাথমিক একটা এজাহার পাওয়া গেছে, আমরা মামলা নিচ্ছি, তদন্ত করে পরবর্তী বিস্তারিত জানাবো।